আশা, বল। আপনার মন ফোন দিছে। মন মন কি রে? হ্যালো, এতক্ষণ তোমার ফোন দেওয়ার সময় হলো। হ্যাঁ ফোন দিতাম তোমাদের। বুঝছি। ঢাকা গেলে আর আমার কথা তোমার মনে থাকে না। ইফতার করছো? করছি, তুমি করছো? আমি করছি। শোনো, নিয়ে আসবো কেমন? আসো। অফিসে আমার বেতন বোনাস কিছুই দেয় নাই, কেমন যে কি করবো। আর বাড়িতে গেলে সবার আগে ঈদের জামা কাপড় নিয়ে যেতে হবে না, কিছু তো কিনতে পারি নাই। ঈদ তো দুইটা, সারা বছর তো আর কিছু দিই নেই, ঈদে একটু দেরি করে। তুমি পেরেছো না তো? পেরেছেন কি আর হুদাই হই। তারপর কাজ করি। তুমি আবার কি করবা? চুপ থাকো, 30 সেকেন্ড। দোয়া করে ফু দিয়ে দিছি, দেখবা সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। তুমি না আসো, পাগল আছো। আচ্ছা এখন কো, ঈদে তোমার লিগে কি গিফট আনবো? আমার কিছু লাগবে না। দূর, এটা হয় নাকি? আহা, কইলাম না আমার কিছু লাগবে না। তোমার দিন না কতদিন, তাই তুমি তাতে চলে আসো না। তোমার এক নজর দেখবো, এটাই আমার সবচেয়ে বড় গিফট। তুমি একদম আমার মনের কথাটা কইলা। আরে দূরে তোমাকে দেখা করতে এলাম। এই তুমি তুমি যাবে, আমার ফোন ধরো না কে? আরে আমার ফোন ধরতে দেয় না। ওরে বাবা, আমার বাধ্যগত কবে তৈলা। বাধ্য হতে হয়েছে। আমরা যদি শুনে আমি আমার কথা শুনি না, তাহলে তুই তো তোমার খেতে দিবে না। আর ঈদের দিন যদি বাড়িতে না পারি, তাহলে তো তোমার সাথে ঘুরতে পারবো না, বুঝো না? এই প্ল্যান দেখলেন, আমার থেকে অনেক বুদ্ধি। একটু বুদ্ধি সাথে না হলে কি জীবনে চলা যায় বলো? বুঝো না তুমি?